প্রধান সমস্যা বলতে আমাদের ক্রিকেটের নিয়ে কথা বলার মানুষ নাই। প্রত্যাশা বলতে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে। এখানে এমন সময় গেছে মানে 2 মাস 3 মাস 5 মাসও একটা ম্যাচ খেলতেছি না। আলহামদুলিল্লাহ আমাদের উনি সিনিয়র ভাই হন এবং ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। উনি চাইলে আমাদের জন্য অনেক কিছু পসিবিলিটি রাখতে পারে, যে বিভিন্ন অনেক বছর ধরে আমাদের টুর্নামেন্ট হচ্ছে না, বিগত 4 বছর ধরে পর একটা ওয়ার্ল্ড কাপ হয়, এক কথাই বলা যায় ওইটাকে। আমাদের প্র্যাকটিস করতে গিয়ে এখন ধরতে গেলে আমাদের এখন অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ যে আমাদের নেটের একটা সুবিধা হয়েছে, এবং আগে মাঠেরও এখনও পর্যন্ত আমাদের মাঠের কি ঘাটতি আছে, তো মাঠ নাই, আমরা ম্যাচ খেলতে পারি না, এই একটা সমস্যা আর কি। এখন আলহামদুলিল্লাহ যে অন্তত জিম করতে পারতেছি এবং আমাদের নেট আছে, আমরা নেটের কিছু ফেসিলিটিস পাচ্ছি, কিছু টেকনিক্যালি কাজ করতে পারতেছি, এটা পাচ্ছি আর কি। না, ম্যাচ খেলার তো সুযোগ নাই। কক্সবাজারে দেখলাম যে আমাদের কোনো ম্যাচ খেলার সুযোগ নাই, আমাদের মাঠ নাই, তাই আমাদের ম্যাচ খেলার সুযোগ নাই। যদি মাঠে গিয়া করে দিত, টুর্নামেন্ট আয়োজন করতো, তাহলে আমাদের প্লেয়ারদের একটা সুবিধা হইতো। এখন প্লেয়ারদের সুবিধা হচ্ছে না শুধু মাঠের কারণে, এবং বিভিন্ন পদক্ষেপের কারণে, এই ছোটো ছোটো পদক্ষেপের কারণে আমাদের প্লেয়ারদের এই অবস্থা হচ্ছে। এটা ধরেন না, এটা বিসিবির উপর ডিপেন্ড করে। উনি চাইলে পারে, মানে কি ওনার কাছে যদি আমরা আবেদন করলে অন্তত আমাদের কি ওই সুযোগটা দেওয়া হতে পারে আর কি। যদি টুর্নামেন্ট আয়োজন করলে তো আপনাকে মাঠ দিবে, টুর্নামেন্ট ছাড়া কি আপনাকে কেউ মাঠ দিবে? যারা নতুন কমিটিতে আসছে তারা আগে ক্রিকেটার ছিল, তো আমাদের জন্য একটা ভালো ভালো দিক। এখন তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকবে। কক্সবাজারে খেলাধুলা হয় না, অনেকদিন লিগ হয় না, আশা করি সামনে লিগ হবে, এই প্রত্যাশাই করি তাদের কাছে। প্রধান সমস্যা বলতে আমাদের ক্রিকেটের নিয়ে কথা বলার মানুষ নাই, মাঠ নাই আমাদের। আমরা যে প্র্যাকটিস করবো, ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে, তেমন উইকেট নাই। একটা উইকেট আছে, কংক্রিটের উইকেট, সারা বছর প্র্যাকটিস করেও ম্যাচ খেলার কোনো মাঠ নাই আমাদের। বিসিবি মাঠ আছে, কিন্তু বিসিবি মাঠে আমাদের ম্যাচ খেলার সুযোগ হয় না। কাউন্সিলর যে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, উনিও একজন ক্রিকেটার, উনি আমাদের সুখ দুঃখ সব কিছু জানে, আমাদের কী লাগবে কী লাগবে না উনিও ফেস করে গেছে এগুলা। তো আমার কাছে একটা অনুরোধ থাকবে যে প্রতি বছর যেন টুর্নামেন্টটা পাই, আমরা খেলার জন্য একটা মাঠ পাই। ফেসিলিটিস তো আলহামদুলিল্লাহ একটা আছে, কিন্তু আমাদের তো ম্যাচ খেলতে হবে। যদি আমরা ম্যাচ খেলতে পারি না, প্রপার ইমপ্রুভ যেটা হয় সেটা দেখতে পারবো না। নেট করতে কিন্তু ম্যাচ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্র্যাকটিস যদি আমরা 30 দিন করি, যদি একটা ম্যাচ খেলি ওইটা সমান। সো আমরা যত ম্যাচ খেলবো ওইটা আমার জন্য লাভবান হবে আর কি। এখানে এমন সময় গেছে মানে 2 মাস 3 মাস 5 মাসও একটা ম্যাচ খেলতেছি না। একটা ছেলে যদি ম্যাচ খেলতে না পারে, ওনার কি ইমপ্রুভ কোন জায়গায় ঘাটতি আছে ওইটা বাইর করতে পারবে না। মাঠের ঘাটতি পূরণ করতে হলে দেখেন, কক্সবাজারে কিন্তু একটাই স্টেডিয়াম আছে, কক্সবাজার স্টেডিয়াম। ওইটা কিন্তু যদি বিসিবি চায় বা ক্রীড়া মন্ত্রণালয় চায়, তাহলে এখানে ম্যাচ খেলার আছে, সুযোগ আছে। যদি ম্যাচ খেলতে না পারে, তাহলে আমার আগে দুজন কথা বলছে, ওরাও সেম কথাই, ম্যাচ খেলতে পারতেছে না। ওই ম্যাচটা খেলতে পারলে তাহলে আমরা একটু আরও ইমপ্রুভ করতে পারবো, আমাদের কোথায় ঘাটতি আছে ওইটা একটু দেখতে পারবো। প্রত্যাশা বলতে প্রত্যাশা তো সবসময় বেশি থাকে, কিন্তু বাকিটা হচ্ছে তো বুঝতে পারতেছেন কক্সবাজারের বর্তমান ক্রিকেটের কী অবস্থা, কী হাল। 2021-এ একটা লিগ চলেছিল, এরপর তার কোনো খোঁজখবরই নেই। তা এখন মোটামুটি যেহেতু আমাদের বন্ধু সুলভ একজন হয়েছে, যার কারণে প্রত্যাশা একটু বেশি থাকবে। মাঠের সমস্যা তো কক্সবাজার বলতে গেলে তো মাঠ তো টোটালি নেই। একটা মাঠ আছে, একটা মাঠে কতজন প্লেয়ার দেখেন, সব কিছু তো আপনারা দেখতেছেন। আপনারা যেহেতু সাংবাদিক ভাইয়েরা সবসময় নিউজ করেন, আপনারা দেখেন মাঠের কী অবস্থা, মাঠের কী হাল। মাঠ না থাকার কারণে আমাদের অনেক দূর থেকে এখানে খেলতে আসতে হয়। না, আসলে এই মাঠে সুযোগ তেমন একটা দেয় না। এটা বিসিবির আন্ডারে, যেহেতু বিসিবি থেকেই অনুমোদন নিয়ে আসতে হয়। যেহেতু এখানে বিভিন্ন ধরনের লিগের শিডিউল থাকে, যেমন ধরেন আন্ডার 14, 16, 18, তারপরে জেলা দল আছে, তারপর বিভাগীয় টিম আছে, এগুলো শিডিউল থাকার কারণে, আবার ন্যাশনাল ক্যাম্পও থাকে। শিডিউল থাকার কারণে এখানে যেগুলো গ্যাপের সময় থাকে, ওই সময়টাতে যদি লিগ চালানো যায় তাহলে